নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কেন্দ্র বাহিনীর রুট মার্চ সিউড়িতে। জমিয়তে উলামায়ে হিন্দের শতবর্ষ পূর্তি ইলামবাজারে। ভিভিপ্যাট নিয়ে সচেতনতা শিবির হেতমপুরে। তৃণমূলের কর্মী সম্মেলন খয়রাসোলের কেন্দ্রগড়িয়ায়। সিউড়িতে মানসিক অবসাদে আত্মঘাতী যুবক। হস্তশিল্প মেলা বোলপুরে। উরস উৎসব পালিত দুবরাজপুরের ইসলামপুরে। মহকুমা স্তরের ভলিবল প্রতিযোগিতা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। নির্বাচন কমিশনের কথা মতো গতকালই জেলায় কেন্দ্র বাহিনী রুট মার্চ শুরু করে মোহাম্মদবাজারের বিতর্কিত রামপুর পঞ্চায়েতে। আজ সিউড়ির আলুন্দা গ্রাম সহ বিভিন্ন এলাকায় কেন্দ্র বাহিনীকে রুট মার্চ করতে দেখা গেল। বিগত পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত এলাকাগুলি উত্তেজনাপ্রবণ ছিল, রক্তক্ষয় হয়েছিল, মূলত সেই গ্রামগুলিতে রুট মার্চ চালাচ্ছে কেন্দ্র বাহিনী। গ্রামের পথচলতি ভোটারদের ভোট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে কেন্দ্র বাহিনী। নির্বাচন কমিশন চাইছে শেষ ভোট হতে, খুব সুন্দর ভোট হতে, সবাইকার ভোট সবাই দিতে। আপনারা সবাই ভোট দিতে যাবেন। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমাদের থানাতে অবশ্যই জানাবেন। হ্যাঁ, থানা নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, বোধহয় আমার নাম্বারও দেওয়া আছে, আমার নাম্বারও আছে। ঠিক আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে জমিয়তে উলামায়ে হিন্দের শতবর্ষ পূর্তি পালিত হল ইলামবাজারের বলাকা প্রেক্ষাগৃহে। এদিন উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, বীরভূম জেলা সভাপতি মৌলানা আনিসুর রহমান প্রমুখ। এদিন সভার মূল বিষয়বস্তু ছিল সম্মিলিত জাতীয়তাবাদের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা ও ইসলামিক শিক্ষার বিস্তার নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বক্তব্যে গতকালের নিউজিল্যান্ডে মসজিদে আততায়ী হামলার নিন্দা করেন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি তিনি গেরুয়া শিবিরকেও কটাক্ষ করে বলেন যে ওরা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চাইছে, সেদিকে কেউ পা বাড়াবেন না। জমিয়তুল উলামায়ে হিন্দ সারা ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী আদর্শ সংগঠন। 100 বছরে পা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আগামী 2020 সালে এই বছরের 19 সালের নভেম্বর মাসে আশা রাখি আল্লাহ চাইলে দেওবন্দে শতবার্ষিকী উদযাপন হবে। জেলায় জেলায় প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। বীরভূম জেলায় তার প্রস্তুতি উপলক্ষে আজকের কিছু আলোচনা। একই সাথে আমরা অনুভব করছি জাতীয়তাবাদ, সম্মিলিত জাতীয়তাবাদ, ভারতবর্ষে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে থাকব। হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতাকে আমরা প্রশ্রয় দেব না। জমিয়ত কর্মীরা পূর্বের ন্যায় এটাকেও স্মরণ করে দিতে চাইছেন, যে বিষয়ে আমাদের কর্মীরা যেন সজাগ এবং এই বিষয়ে দায়িত্বপরায়ণ হন। গতকাল নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটেছে, বর্ণনার কোনো ভাষা নেই, বেদনার কোনো ভাষা নেই। আমরা ব্যথিত, আমরা দুঃখিত, কিন্তু ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে এর পরিস্থিতির মোকাবেলা বিশ্ববাসী করুক, এটা আমরা চাইব। কোনোভাবে ধৈর্যের বাঁধ যেন না ভাঙে। যারা করেছে তারা অত্যাচারী, জৈনবাদী শক্তি ইসলাম ধর্মের সাথে সংঘাত লাগিয়ে দিয়ে পৃথিবীতে ঘৃণার পরিবেশ তৈরি করতে চায়। তারা সংঘাত লাগাতে চাই বলে মসজিদকে বেছে নিয়েছে। প্রচণ্ড অন্যায় করেছে। কত নিরীহ যুবক যুবতীর প্রাণ গেল। তারা নিন্দার কাজ শুধু আমরা নয়, ডানপন্থী, বামপন্থী, যে কোনো পন্থী, যে কোনো দেশ, যে কোনো নাগরিক
এমনকি যারা নিরাপত্তা পরিষদের রাষ্ট্রসংঘের সদস্য তারাও নিন্দা করেছেন ধর্মে বর্ণের ঊর্ধ্বে। আমরা ধৈর্যের কথা বলছি, সহনশীলতার কথা বলছি। আমরা ভারতীয়, আমাদের পরম্পরা ঐক্যের ভালোবাসার এটা ধরে রাখবো। পশ্চিমবাংলায় সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে গেরুয়া এক শ্রেণীর দল তারা নোংরামি করতে চাইছে। দেশের মানুষ, বীরভূমের মানুষ তারা যেন সজাগ থাকেন, তাদের ফাঁদে পা দেবেন না, এটাও আমরা কিন্তু অনুরোধ করে যাচ্ছি। একই সাথে আমরা বেসরকারি প্রায় 1000 মাদ্রাসা পরিচালনা করি। 14, 15, 16 অক্টোবর আমাদের পরীক্ষা আছে। ভোটের দিন তখন নয়, ভোটে যাতে অসুবিধা না হয় সেটা দেখব। প্রাপ্তবয়স্ক তার ভোট দিতে পারবেন। করি না যে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ইজ্জত আমি এটা মনে করি, জমিয়তুল উলামা হিন্দের ইজ্জত আমি এটা মনে করি, আমাদের মতো উলামায়ে সম্প্রদায়ের এটা ইজ্জত, এটা সম্মান। মুহতারাম বুজুর্গ, মুসলমান সমাজ এক জায়গায় আছে, এক জায়গায় বাধা অবস্থা আছে। মুসলমান সমাজকে ভাঙতে চাইছে, বিজেপির হাত শক্ত করতে চাইছে, তৃণমূলের বিরুদ্ধে অন্য দলের হাতকে শক্ত করতে চাইছে। এই খবর নেতারা পেলে পায়ের দড়ি থাকবে না আমি কিন্তু জানি না বলে যাচ্ছে। গতকাল নিউজিল্যান্ডের 2টো মসজিদে সে ভয়াবহ বিভৎস অমানবিক যে ঘটনা ঘটেছে তার ভাষা নেই, কিভাবে আমরা তা নিন্দা করি। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব কম কেউ ঘটিয়েছে। সারা পৃথিবীর বুদ্ধিসম্পন্ন মানুষ, রাজনৈতিক নেতৃত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, বড় বড় রাষ্ট্রনায়ক, নিরাপত্তা পরিষদের রাষ্ট্রসংঘের যারা সদস্য তারা, ইউরোপ, আমেরিকা, ভারতবর্ষ সহ পৃথিবীতে একটা প্রতিবাদের ঘৃণার ঝড় উঠেছে। আমাদের শুনতে দেখতে কত কষ্ট হয়েছে বা হচ্ছে এ কথা ভাষায় আমি বলতে পারব না। আপনারা করবেন যাতে শত্রু মাদ্রাসার ক্ষতি না করতে পারে, চেষ্টা হবে, সাবধান থাকবেন, রাতে দিনে লাইট দিয়ে পাহারা দেবেন, বড় বড় মসজিদ খুলে না রেখে কোলাপসেবল গেট লাগাবেন যাতে মসজিদের ভিতরে অতর্কিত কিছু করতে না পারে। সালমান মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। সপ্তদশ লোকসভা নির্বাচন আসন্ন। এবার নির্বাচনে প্রতিটি বুথেই থাকছে ভিভিপ্যাট, যার মাধ্যমে ভোটাররা নিজের ভোট সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। বিভিন্ন গ্রামে কিভাবে ভিভিপ্যাটের মাধ্যমে ভোট দিতে হয় তা ভোটারদের দেখানো হচ্ছে। আজ দুবরাজপুর ব্লকের উদ্যোগে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের এ বিষয়ে বোঝানো হয়। সে যে ভোটটি দিচ্ছে তা সঠিক জায়গায় পড়ছে কিনা তা হাতে কলমে দেখান দুবরাজপুরের বিডিও অনিরুদ্ধ রায় সহ ব্লকের কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জি সহ অন্যান্য অধ্যাপকরা। আমরা আজ কৃষ্ণচন্দ্র কলেজ যেটা প্রোগ্রামটা করলাম, বিশেষ সচেতনতা প্রোগ্রাম। সেখানে যারা নতুন ভোটার ছিলেন, বিশেষ করে এবছর নাম তুলেছে বা গতবার নাম তুলেছে, এরকম ভোটারদের আমরা একটা সচেতনতার জন্যই আজ এখানে এলাম এবং প্রায় সকল ছাত্রছাত্রী খুব আগ্রহের সঙ্গে এই যে বিশেষ সচেতনতা ক্লাবে ভিভিপ্যাটের কি উপকারিতা বা কিভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বার্তাটা, যে যেখানে আমরা ভোট দিতে চাইছি সেখানেই ভোটটি পড়ছে, সেটা দেখানোর লক্ষ্যই আমরা এসেছিলাম। এটা 100% আমরা সেটা সফলতা পেয়েছি। পাশাপাশি 19 এবং 20 তারিখ এই মাসেরই আমরা বিশেষ ক্যাম্পের আয়োজন করেছি, সব বুথগুলোতেই এটা আমরা করব। আমরা যখন এখান থেকে একটা করে ব্যালট ইস্যু করব,
ব্যালট ইস্যু হয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে ভোট দেওয়ার জন্য বলবো। এর ভিতরে যেটা আছে যে সিম্বলটা আপনাদের ভালো লাগবে। ভোটের সময় হয়তো ব্যক্তির নাম দেওয়া থাকবে, পাশে হয়তো প্রকৃত যে সিম্বলে দাঁড়িয়েছে সেগুলো শো করা থাকবে। কিন্তু যেহেতু এটা আমাদের ডেমো পেপার, এখানে কোনো ব্যক্তির নাম নেই বা কোনো কারোর সিম্বলও নেই, এগুলোকে আমরা আলফা বিটা আকারে ABCD আকারে দেওয়া আছে। ব্যালট ইস্যু করার পরে এখানে যে আপনারা তাকে লাইক করবেন, এখানে টেপার পরে মানে প্রেস করার পরে সেইটা আপনার কয়েক সেকেন্ডের জন্য 3-7 সেকেন্ডের জন্য ওর ভিতরে শো করবে। কারণ এর থেকে বোঝা যাবে যে আপনি যাকে ভোট দিচ্ছেন সেই ভোটটা পাচ্ছেন। এটা আপনার টেস্ট করার জন্য উনি একটা আপনাদের ব্যালট ইস্যু করে দিচ্ছেন, আপনারা তাহলে সেটা একবার দেখেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, হেতমপুর। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চলের 13টি বুথের বুথ কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের আয়োজন করা হয় চুরার গ্রামে। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, তৃণমূল জেলা কমিটির সদস্য রজত মুখার্জি, অঞ্চল সভাপতি ভোলানাথ ধীবর প্রমুখ। এদিন 100 জন বামফ্রন্ট সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন। আজকে পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নের ধারা দেখে আমরা এই 190 আমি আজকে তৃণমূলে যোগদান করলাম। আচ্ছা, বাড়িতে কোথায় আপনার? কি নাম? আমার নাম সফল সামন্ত। আজকে আপনাদের যে কর্মসূচি বা কর্মী সম্মেলন, তাতে আপনারা কর্মীদেরকে কি বার্তা দিতে চাই? এটা আমাদের একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি, ব্লক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি এখানে পালিত হলো। এখানে কর্মীদের মনের জোশ দেখে খুব ভালো লাগলো এবং আমরা ব্লক কমিটির পক্ষ থেকে এই বার্তাই দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমাদের ভোট প্রক্রিয়া শুরু করতে হবে এবং মমতা ব্যানার্জি যে রাজ্যবাসীর জন্য যে করেছে যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো কর্মীদের মধ্যে আবার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো এবং কর্মীদের জোর থেকে এই উপলব্ধি হলো যে এখান থেকে শতাব্দী রায় বিপুলভাবে জয়যুক্ত হবে। এই বিষয়ে আমাদের এখন কালকে আমরা রসাগ্রামে করেছি, আজকে আমরা কেন্দ্রগড়িয়ায় করছি। আমাদের কাছে একটাই বার্তা, আমরা ব্লক কমিটির তরফ থেকে এসেছি। আমার সিনিয়র লিডার আছেন বাবুদা পঞ্চায়েত সমিতি সদস্য। যদি আপনাদের কোনো অভাব অভিযোগ থাকে, উন্নয়নের কোনো বৃষ্টি থাকে, লোকসভা ভোটের পর পঞ্চায়েত সমিতি আসুন, আমরা যথাসাধ্য পারবো চেষ্টা করব এবং আপনাদের উন্নয়নের জন্য চেষ্টা করব। তবে বন্ধু, এত কিছু বলার পরেও কিছু শুনতে হচ্ছে যে আমরা মানুষ ক্ষোভ করছে। ক্ষোভের কারণ কিন্তু আমরা নিজেরাই ক্ষোভ তৈরি করছি। আমরা নিজেরাই বিজেপি, নিজেরাই তৃণমূল। তাই এই বিভ্রান্তি দূর করতে হবে, মানুষের কাছে মানুষের বিপদ হলে আগে যে মানুষের পাশে দাঁড়াতে হবে, তবেই তৃণমূল। কেন আমাদের নেত্রীর নির্দেশ, মানুষ বিপদে পড়লে তার সামনে যান এবং তার খবর নেন, তবেই তারা আমাদের কাছে এগিয়ে আসবে। এরপরেও যদি বলেন যে মমতা ব্যানার্জি উন্নয়ন কিছু করেনি, এত কৃষক আজ বলতে পারেন পশ্চিমবাংলায় কোন কৃষক আত্মহত্যা করেছে? মহার আত্মহত্যা করছে। কিন্তু পশ্চিমবাংলার ব্যতিক্রম, মমতা ব্যানার্জি আবার নতুন করেছেন যে কৃষক, আপনারা জেনেছেন যে আমাদের বিএলআর অফিসে মিউটেশন করতে গেলে কোনো পয়সা লাগবে না। সেটা কার কৃতিত্ব? বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৃতিত্ব। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। চাকরি না পাওয়ায় মানসিক অবসাদের কারণে আত্মঘাতী হল সিউড়ির উৎপল ঘোষ নামে এক যুবক। তার বয়স 26 বছর। জানা যায়, সিউড়ির পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লীর বাসিন্দা উৎপল ঘোষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর দীর্ঘদিন ধরে বাড়িতেই বসেছিলেন। কোনোরূপ চাকরি না পাওয়ায় সে অবসাদে ভুগছিল। গতকাল রাতে নিজের ঘরে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। আজ সকালে ডাকতে গিয়ে কোনোরূপ সাড়া না পেয়ে দরজা ভেঙে বাড়ির লোক দেখেন উৎপল সিলিং ফ্যানে ঝুলছে। তড়িঘড়ি সিউড়ি থানায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজ বোলপুরে শুরু হলো জাতীয় স্তরের হস্তশিল্প মেলা। এই মেলায় পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্টল মালিকরা ছুটে এসেছেন বোলপুরের গীতাঞ্জলি কালচারাল কমপ্লেক্সে। এই হস্তশিল্প মেলা চলবে 25শে মার্চ পর্যন্ত। ঢেকি, হাতে তৈরি নানান রকমারি কারুকার্য, মাটির আসবাবপত্র সহ নানান ধরনের হস্তশিল্পের পসরা নিয়ে বসেছেন স্টল মালিকরা। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। দুবরাজপুর পৌরসভার ইসলামপুর পশ্চিমপাড়ার 7 নম্বর ওয়ার্ডে খানকাহে নৈমিয়ায় হজরত সৈয়দ মুজফ্ফর উদ্দিন নৈমির স্মরণে উরস উৎসব উপলক্ষে এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও দুবরাজপুর পৌরসভার ইসলামপুর পশ্চিমপাড়া 7 নম্বর ওয়ার্ডে উরসে নৈমি ফিদায়ে মিল্লাতের আয়োজন করা হয়।
উল্লেখ্য 2000 সালের 3রা অক্টোবর তথা হিজরি 1421 সনের 4ই রজব প্রয়াত হন হজরত সৈয়দ মুজফ্ফরউদ্দীন নইমি। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গত 18 বছর ধরে উরসের নইমি ফিদায়ে মিল্লত নামে এক ধর্মীয় জালসার আয়োজন করে সাদরুল আফাজিল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। চলতি বছরে এই জালসা 19 বছরে পদার্পণ করল। উরস উৎসব উপলক্ষে 13, 14 এবং 15ই মার্চ 3 দিন ধরে চলে এই ধর্মীয় জালসা। গতকাল ছিল তার শেষ দিন। এই ধর্মীয় জালসায় উপস্থিত ছিলেন হজরত সৈয়দ আজমউদ্দিন নইমি, সৈয়দ নিজামউদ্দিন নইমি, সৈয়দ ফহিমউদ্দিন নইমি, সৈয়দ বখতিয়ার উদ্দিন নইমি, সৈয়দ সাহাবউদ্দিন নইমি, রাজস্থান থেকে আগত ইমরান বরকাতি, কলকাতার কারি শাখাওয়াত হোসেন প্রমুখ। উরস উপলক্ষে হজরত সৈয়দ মুজফ্ফরউদ্দীন নইমির মাজারে সিন্নি, গোলাপ জল এবং চাদর চাপিয়ে মানত করেন ভক্তরা। রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে বহু ভক্ত সমাগম হয় এই উরস উৎসবে। বহিরাগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। 3 দিন ধরে চলা এই উরস উৎসব উপলক্ষে বসেছে এক মিলন মেলা। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बरादराने अहले सुन्नत, जैसा कि आपको मालूम है कि हर साल की तरह इस साल भी 3 रोज़ा उर्से हुजूर फ़िदाए मिल्लत यानी उर्से नईमी फ़िदाए मिल्लत खानकाह आलिया नईमिया कादरिया इस्लामपुर दुबराजपुर ज़िला बीरभूम पश्चिम बंगाल में अपनी शानदार साबिक़ा रिवायत के साथ बतारीख़ 13, 14, 15 मार्च सन 2019 को खानकाह नईमिया में मुनक़िद हुआ, जिसमें हिंदुस्तान के मशहूर व मारूफ उलमाए किराम मशाइख़ इज़ाम शोराए इस्लाम की आमद हुई और अल्हम्दुलिल्लाह आज बतारीख़ 15 मार्च को हिंदुस्तान के मशहूर व मारूफ शोराए किराम उलमाए किराम मशाइख़ इज़ाम की आमद हो रही है। ये उर्से हुजूर फ़िदाए मिल्लत की 19वीं तक़रीबात है। ये 19वां सालाना उर्से मुबारक जो इस साल मनाया जा रहा है। हुजूर फ़िदाए मिल्लत रहमतुल्लाह अलैह के इस मुबारक उर्स के मौके पर ज़ायरीन बिहार, झारखंड, उड़ीसा, उत्तर प्रदेश और दीगर सूबों से यहाँ चलकर आते हैं हज़ारों की तादाद में और हुजूर फ़िदाए मिल्लत की बारगाह में ख़राज अक़ीदत पेश करते हैं, चादर गुलपोशी पेश करते हैं और अपनी मुरादों को बारगाह हुजूर फ़िदाए मिल्लत के वसीले से बारगाह रब्बुल इज़्ज़त तक पहुँचाने की सही करते हैं। और इस मौके पर मुल्क मिल्लत की बहबूदगी और उसमें अमन व अमान के लिए हुजूर साहिब सज्जादा की जानिब से खुसूसी दुआएं की गईं और आज भी इंशाअल्लाह की जाएंगी और पहले भी 2 रोज़ की जा चुकी हैं। अल्लाह तबारक व तआला की बारगाह में इल्तिजा है, इस्तिग़ासा है, दुआ है कि मौला तबारक व तआला आने वाले तमाम ज़ायरीन आशिक़ान हुजूर फ़िदाए मिल्लत, आशिक़ान हुजूर सदरुल अफ़ाज़िल की इस हाज़िरी को शर्फ़ कबूलियत अता फ़रमाए। और उर्स नईमी के पुरबहार मौके पर मैं अहले सिलसिला आलिया कादरिया को और अहले वतन को दिली मुबारकबाद पेश करता हूँ। अल्लाह तबारक व तआला हम लोगों को सही माने में हुजूर फ़िदाए मिल्लत के नक्श कदम पे चलने की तौफ़ीक़ अता फ़रमाए। आमीन। वस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नईमिया खानकाते 19তম উরুস মোবারক উপলক্ষে দেশ দেশান্তর থেকে প্রতি বছরের মতন এবছরে ভক্তগণের সমাগম হয়েছে। আমাদের নঈমিয়া খানকাতে এটা 19তম উরুস মোবারক। বর্তমান সজ্জাদা নসীন পীরে তরিকত নাসিরে মিল্লত সৈয়দ আজিমউদ্দিন শাহ জিলানী তত্ত্বাবধানেই এই প্রোগ্রাম হচ্ছে। 13, 14, 15ই মার্চ 3 দিনই বহিরাগত লোকেদের জন্য আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। মহিলাদের বসার ব্যবস্থা যেমন আলাদা, ঠিক পুরুষদের ইসলামিক তর তরিকাতে এখানে দীর্ঘদিন ধরে ইসলামিক কালচারের উপরেই সৈয়দ মুজফ্ফরউদ্দীন নইমি রহমতুল্লাহ আলাইহির উরুস মোবারক আমরা পালন করে আসছি। এটা ওয়ার্ড নম্বর 7-এ অবস্থিত। উনি সুর উত্তরপ্রদেশ মোরাদাবাদ থেকে এসেছিলেন। সেই হজরত এখানে তার শেষকৃত্য যখন হয় উনি এখানে পশ্চিম বাংলাকে ভালোবেসে ফেলেন এবং উত্তরপ্রদেশ না গিয়ে এখানেই তিনি তার মাজার শরীফে আমাদিগা ওনার ছেলেদের মারফত আবেদন করেছিলেন এবং আমরা এখানেই ওনার রওজা হয়েছে এবং এই রওজাতেই
সেই দিনটাকেই আমরা স্মরণ করার জন্য এই উরুস মোবারক করে আসছি। এই রজব মাসের 4 তারিখ এখানে উরুস হয়, যেটা এই বছর মার্চ মাসে পড়েছে। 13, 14, 15 দিন ধরে এখানে ধর্মীয় জালসা, এবং এখানের একটা বিশেষত্ব আছে যে হিন্দু মুসলমান সবাই এখানে সম্প্রীতিভাবে এই মেলা, এই উরুসকে পালন করেন এবং সবাই যোগদান করেন। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসেন। আমাদের এখানে যিনি আছেন সৈয়দ মুজাফর উদ্দিন নাইমি ফিদাই মিল্লাত মহাশয়ের এখন যিনি গদ্দি নাসিন সৈয়দ আজিমউদ্দিন জিলানি মহাশয় এখানে হাজির আছেন। ওনার আশীর্বাদ, ওনার দোয়া নিতে এখানে অনেক বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন স্টেট থেকে এবং আদার্স কান্ট্রি থেকেও এখানে মানুষ আসেন। वहाँ हर कोई कामयाबी का मुतमन्नी है, हर कोई कामयाब होना चाहता है, हर कोई कामयाब होना चाहता है, हर कोई तरक्की हासिल करना चाहता है। एक काश्तकार से पूछिए कि तुम क्या चाहते हो, वो कहता है मैं कामयाब होना चाहता हूँ। एक तालिब इल्म से पूछिए, वो भी कहेगा हाँ मैं कामयाब होना चाहता हूँ। आप शायर से पूछिए, वो कहेंगे हाँ मैं भी कामयाब होना चाहता हूँ। आप इमाम साहब से पूछिए, वो कहेंगे हाँ मैं भी कामयाब होना चाहता हूँ। आप मुक़र्रिरीन से पूछिए, वो कहेंगे हाँ मैं भी कामयाब होना चाहता हूँ। आप एक नौकरी पेशा से पूछिए, नौकरी करने वाले से पूछिए, वो भी कहेगा हाँ मैं कामयाब होना चाहता हूँ। आप बादशाह वक्त से पूछिए, वो भी कहेगा हाँ मैं कामयाब होना चाहता हूँ। आप वज़ीर से पूछिए, वो भी कहेगा हाँ मैं कामयाब होना चाहता हूँ। आप सियासतदान से पूछिए, वो भी कहेगा मैं कामयाब होना चाहता हूँ। हर कोई कामयाबी का मुतमन्नी है, हर कोई कामयाबी चाहता है, मगर कामयाबियों का तरीका सबकी फिक्र कामयाबी के हवाले से जुदा जुदा है, सबका ज़ाविया कामयाबी के हवाले से अलग अलग है। काश्तकार सोचता है अगर मेरी फसल अच्छी हो गई मैं कामयाब हो जाऊंगा। ताजिर सोचता है अगर मेरी तिजारत अच्छी चल गई मैं कामयाब हो जाऊंगा। वज़ीर सोचता है अगर मेरी वज़ारत में कमाल आ गया तो मैं कामयाब हो जाऊंगा। बादशाह सोचता है एक मुल्क के साथ अगर दूसरा मुल्क भी मेरी रियाया में आ जाए, मेरी बादशाहत में आ जाए, मैं कामयाब हो जाऊंगा। आलिम से पूछिए, वो कहता है मेरा इल्म जोश मारने लगे मैं कामयाब हो जाऊंगा। मुदर्रिस से पूछिए, वो कहेगा मेरी दर्सगाह का मियार बुलंद हो जाए मैं कामयाब हो जाऊंगा। अदीब से पूछिए मेरा अदब हो जाए तो मैं कामयाब हो जाऊंगा। नकीब से पूछिए नकाबत के जौहर दिखाने लगे वो कहेंगे मैं कामयाब हो जाऊंगा। डॉक्टरी पेशा से पूछिए, नौकरी करने वाला फौज कहेगा अगर मेरा ग्रेड हो जाए, वेतन हो जाए मैं कामयाब हो जाऊंगा। तालिब इल्म से पूछिए, वो कहेगा मेरा रिजल्ट अच्छा हो जाए मैं कामयाब हो जाऊंगा। हर किसी का कामयाबी का नजरिया अपने अपने तौर पर अलग अलग है, जुदा जुदा है। सब चाहते हैं हम कामयाब हो जाए, सब चाहते हैं हम कामयाब हो जाए, मगर है मुसलमानों हम ऐसे ही दुनिया में नहीं आ गए, हमें भेजने वाली भी कोई ज़ात है। उसी ज़ात को रब्बुल आलमीन कहा जाता है, उसी ज़ात को अल्लाह तबारक व तआला कहा जाता है। अल्लाह तबारक व तआला ने हम इंसानों को दुनिया में भेजा है, हम इंसानों को दुनिया में भेजा है और हमारी कामयाबी का राज भी रखा है। हमने उसी कुरान से पूछा, है कुरान तेरी अज़मत पे मेरे माँ बाप कुर्बान, है कुरान जरा ये तो बता इंसान कामयाब कैसे हो सकता है, हम कामयाब कैसे हो सकते हैं। গতকাল
ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সিউড়ির কেন্দুয়া রক্ষাকালী ক্রীড়া প্রাঙ্গণে মহকুমা স্তরে দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় সদর মহকুমা স্তরের 8টি দল অংশগ্রহণ করে। বিজয়ী হয় কেন্দুয়া রক্ষাকালী ক্লাব এবং বিজিত হয় সিউড়ি স্বামীজি সংঘ। এদিন উপস্থিত ছিলেন ডিএসএস সম্পাদক বিদ্যাসাগর সাউ, সহ সম্পাদক কালিদাস মাহারা প্রমুখ। উল্লেখ্য, গতকাল রামপুরহাট ও বোলপুর মহকুমা স্তরের প্রতিযোগিতায় যেসব দল বিজয়ী ও বিজিত হয় এবং সিউড়ি মহকুমার বিজয়ী ও বিজিত দল অর্থাৎ 3টি মহকুমার মোট 6টি দল আজ জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলাটি হবে আজ মধ্যরাত্রিতে। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।